ওয়েস্ট বেঙ্গলের ভোটে কে জিতবে? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ এই খেলা শুধু ভোটের নয়, এটা মানুষের মনের খেলা। আজ আমরা 4টা বড় ফ্যাক্টর দিয়ে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেব। প্রথম ফ্যাক্টর, মুসলিম ভোট। ওয়েস্ট বেঙ্গলে প্রায় 30% ভোট মুসলিম। এই ভোট যদি একজোট হয়ে একদিকে যায়, তাহলে সেই দল অনেকটাই এগিয়ে যায়। গত কয়েক বছরে এই ভোট বেশি গেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দিকে। নেতৃত্বে আছেন মমতা ব্যানার্জি। কিন্তু যদি এই ভোট ভাগ হয়ে যায়, তাহলে লাভ পেতে পারে ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয় ফ্যাক্টর, গ্রাম আর শহরের ভোট। গ্রামাঞ্চলে তৃণমূল অনেক শক্তিশালী, কারণ সরকারি স্কিম এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ। অন্যদিকে শহরাঞ্চলে বিজেপি তুলনামূলক শক্তিশালী, কারণ সেখানে মানুষ উন্নয়ন এবং দেশের বড় ইস্যুগুলো বেশি গুরুত্ব দেয়। তাই গ্রাম বেশি প্রভাব ফেললে তৃণমূল এগিয়ে, আর শহরে পরিবর্তন এলে বিজেপি এগিয়ে যেতে পারে। তৃতীয় ফ্যাক্টর, কেন্দ্র বনাম রাজ্য ইস্যু। একদিকে নরেন্দ্র মোদীর জাতীয় নেতৃত্ব এবং বড় উন্নয়ন, অন্যদিকে মমতা ব্যানার্জির রাজ্যের উন্নয়ন এবং বিভিন্ন সরকারি সুবিধা। মানুষ যদি দেশের বড় ইস্যু দেখে ভোট দেয়, তাহলে বিজেপি লাভে থাকে, আর যদি নিজের এলাকার সুবিধা দেখে, তাহলে তৃণমূল এগিয়ে থাকে। চতুর্থ ফ্যাক্টর, নতুন ভোটার অর্থাৎ যুব সমাজ। এটাই সবচেয়ে বড় পরিবর্তন আনার শক্তি। আজকের যুব সমাজ চাকরি চায়, ভবিষ্যৎ চায়, এবং তারা অন্ধভাবে কাউকে সমর্থন করে না। যে দল তাদের জন্য ভালো পরিকল্পনা দেখাতে পারবে, যুব ভোট তার দিকেই যাবে। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, মুসলিম ভোট এবং গ্রামাঞ্চল শক্তিশালী থাকলে তৃণমূল এগিয়ে থাকে, আর শহরের পরিবর্তন এবং যুব সমাজের সমর্থন পেলে বিজেপি এগিয়ে যেতে পারে। শেষ কথা একটাই, যুব সমাজ এবং পরিবর্তনের ভোট যেদিকে যাবে, সেই দলই জিতবে, কারণ এই ভোটে আসল খেলা হয় মানুষের মনের ভিতরে।